ঘড়িতে বাজে সকাল 6টা 5, কিন্তু আমার ঘুম ভেঙেছে তখন 5:30। আর এই যে মেয়ে রেডি হচ্ছে, ওর চোখে প্রচণ্ড ঘুম, প্রত্যেক দিনের এটাই রুটিন। তো এতটা চাপের মাঝখানেও ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করি। আর মেয়ে দেখো এখানে এসেছে একটু আদর খেতে, কারণ জানোই তো বাচ্চারা ঘুম থেকে উঠলে তো মাকে খোঁজেই, তাই না? তো ওকে আদর ঠাদর করে এবার চলো রান্নাঘরে যাই। ওর টিফিনটা এদিকে রেডি হচ্ছে, সেটা তোমাদেরকে দেখাই। আর আজকে ওকে বানিয়ে দিচ্ছি প্যানকেক। হ্যাঁ, তো উপরে কিছুটা টুটি ফুটি দিয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়, খেতেও লোভনীয় হয়। আর বাচ্চারা তো দেখবে কালারফুল জিনিস খুব বেশি ভালোবাসে, তার জন্য আমি প্রত্যেক দিন ওর খাবারে কিছু না কিছু একটা ভ্যারাইটি রাখার চেষ্টা করি যাতে ও প্রত্যেক দিন টিফিনটা ফিনিশ করে আসে। আর একটু বেশি করেই দিয়ে দিই যাতে অন্য বাচ্চারা খুঁজলেও ও দিতে পারে। তো সকাল সকাল দেখো ব্লগটা শুরু করে দিলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এখানে প্যানকেকটা তৈরি করছি, আর কিছুটা দিয়ে দিলাম জ্যাম লাগিয়ে লাগিয়ে খাওয়ার জন্য, কারণ শুধু তো আর খেতে পারবে না। কিছুটা জ্যাম দিয়ে দিলাম, আর একটা টিস্যু অবশ্যই দিয়ে দিতে হবে হাত মোছার জন্য, না হলে দেখবে ড্রেসে লাগিয়ে দেবে, নোংরা করে ফেলবে, তাই না? আর এদিকে ওটসটাও বানিয়ে নিচ্ছি, মশলা ওটসটা ওকে এবারে ওটসটা খাইয়ে দেবো। আর প্রত্যেক দিন ও স্কুলে যায় এই মশলা ওটসটা খেয়েই, আর এটা খেয়ে যেতেও পছন্দ করে। আগে ছোট যখন নার্সারিতে ছিল তখন একটু সেদ্ধ ভাত করে খাইয়ে দিতাম, কিন্তু এখন আর এটা খাওয়াইনি। আর এই দেখো সকাল সকাল এদিকে নিজে জুতা মানে ড্রেস পরছে, নিচের মোজা টুজা পরছে, আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। প্রত্যেকটা দিন এইভাবে তাড়াহুড়ো করে ওকে স্কুলে পাঠাই। আমিও গেছিলাম আজকে, তো এসে জামা কাপড়গুলো যথারীতি গুছিয়ে নিচ্ছি। এবার বিছানাটা তুলে নেব। প্রত্যেক দিন মেয়ে যাওয়ার পর যে যে কাজগুলো থাকে সেটাই। আর আজকে ওয়েদারটা খুব খারাপ, কালকে সারা রাত্র এতটা বৃষ্টি হয়েছে। তোমাদের এদিকে কার দিকে বৃষ্টি হয়েছে অবশ্যই জানাবে। আর বৃষ্টির কারণে আমি একবার রাত্র 2:30টার সময় উঠে পড়েছি, এতটা বৃষ্টি হচ্ছিল, মানে আমার ভয় লেগে গিয়েছিল। হঠাৎ করে বৃষ্টি, তো কিছুদিন ধরে তো আর বৃষ্টি হচ্ছে না ঠান্ডার জন্য, তা তো হঠাৎ করে বৃষ্টি পড়াতে আমি ভেবেছি মিঠির স্কুলের টাইম হয়ে গেছে, ওকে আজকে স্কুলে পাঠাবো না, বৃষ্টি পড়ছে, ওর পাপাকে ডাকছিলাম। এই হচ্ছে অবস্থা, মানে একটু ঘোরে ঘোরে সারাদিন একটা কাজের ঘোরে থাকি, তো ঘুমের মধ্যেও মনে হয় যে এটা করছি এটা করছি। আর আজকে ওয়েদার খারাপ হওয়াতে কিছুতেই ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। আর দেখো ওই যে নীল নাইটিটাতে পেঁচিয়ে রেখেছি, এটা হচ্ছে আমাদের ল্যাপটা। এই ঘরে যে ল্যাপটা ছিল সেটাকে কুল বালিশের মতো তৈরি করে দিকে সাইডে রেখে দিলাম, যাতে দেখতেও জিনিসটা সুন্দর লাগে আর অগোছালো না থাকে। তো এইভাবে করেই ছোটোখাটো জিনিস দিয়েই ঘর দৌড় গোছাই, এই তো। আর দেখো এদিকে কালকে বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম, কালকেই শুকিয়ে গেছিলো, কিন্তু ভাঁজ করার আর সময় পাইনি। সময় পেয়েছি, তখন ধৈর্য হয়নি, তার জন্য ভাঁজ করতে পারিনি। আর এই টাইমটা না খুব তাড়াতাড়ি করে আমি কাজগুলো শেষ করার চেষ্টা করি, কারণ গোপু সোনার সকালের সেবাটা একদম স্নান ধান করেই দিয়ে নেওয়ার চেষ্টা করি। আর সকাল সকাল স্নান করে নিলে আর পুজো হয়ে গেলে অনেকটা কাজ শেষ হয়ে যায়, তাই না? আর বলছিলাম না ওয়েদারটা খারাপ, তার জন্য একটু ও আর আমি মিলে ঘুরে এসেছিলাম। তো সবটা তোমাদের ব্লগে আর কিছুই শেয়ার করিনি, কারণ ব্লগটা না হলে অনেকটা বড় হয়ে যাবে। এমনিতেই তোমরা ব্লগ দেখতে খুব একটা বেশি ভালোবাসো না, বড় ব্লগ, তার মধ্যে যদি আরও বড় হয়ে যায় তাহলে তো হলোই, তাই না? আর এখানে ঘরটা মুছে নিচ্ছি, ওই ঘরটা মুছে এসেছি। ওর পাপা যেহেতু কাজ করছে তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারছি না। আর এই ঘরটাও যথারীতি মুছতে চলে আসলাম, আর অবশ্যই ফ্যানটা চালিয়ে দিলাম, না হলে এতটা বৃষ্টি হয়েছে ঘর একদম স্যাঁতস্যাঁতে ঘেমে ঘেমে উঠছিল। তো দেখো ঘরটা অর্ধেক মুছে, মানে ঘরটা মুছে নিয়েছি, এবার বারান্দাটা মোছার বাকি। তো এই ঘরে চলে আসলাম, যত সব নোংরা আবর্জনা ছিল সব নিয়ে বাইরে ফেলে আসলাম, মাছের এঁটো কাঠা। আর কিছুটা বাসন মেজে রাখলাম, যেগুলো সকালে মেয়ের টিফিনের বাসন। সকাল সকাল এই যে 5টা 5:30টায় ঘুম ভাঙে, আর এতটা কাজ সারাদিন থাকে যে একদম বিছানাতে যাওয়ার সুযোগই পাই না। তারপরে এখন দিনটা একটু একটু করে বড় হওয়াতে একটু হাতে সময় পাচ্ছি। আর দেখো এখানে এবার বারান্দাটাও মুছে নিলাম, এসে পড়লাম ছাদে। আর দেখে বুঝতে পেরেছি তো কী পরিমাণে বৃষ্টি হয়েছে, আর আরও আসবে মনে হচ্ছে, আজকে আরও বৃষ্টি হবে। আর এসে দেখছি আমার এই যে হলুদ জবাটা ফুটেছে, দেখাচ্ছি তোমাদেরকে। আগে দেখো, ওই দেখো আকাশ
সেদিক থেকে উঁকি মারছিল রোদ, কিন্তু উঠবে কি না জানি না। আর ফুলগুলো এবার তুলে নিচ্ছি। আর এই হলুদ জবাটা এতটা সুন্দর, ও আমাকে 1 বছরের মানে করোনার সময় ভ্যালেন্টাইনে ও আমাকে গিফট করেছিল এই গাছটা। খুব সুন্দর ফুল ফুটে গাছটা। আর এই যে সবগুলা এখন অনেক ধরনের ভ্যারাইটির জবা দেখতে পারবে আমার বাগানে। প্রত্যেকটা ভ্যারাইটি আস্তে আস্তে করে ফুটছে, বেশ ভালো লাগে না জবা টবাগুলা ফুটলে? কারণ অনেকগুলা জবা ফুল গাছ আছে, একটাতেও ফুল ফুটে না, ঠান্ডার কারণে ডরমেন্টিং পিরিয়ডে চলে গেছিলো। তো যথারীতি কিছুটা গাঁদা ফুলও নিয়ে নিলাম। আর গাঁদা ফুলগুলাতে প্রচুর পরিমাণে জল জমে আছে। তো চলো এখন ফুলগুলা নিয়ে, দেখো আমার গোপোষণার সেবাও হয়ে গেছে। গোপোষণাকে স্নান ধান করিয়ে দিলাম, গোপোষণাকে শৃঙ্গারও করিয়ে দিলাম। আর ঘড়িতে এখন বাজে 9টা 5। কন্টিনিউ চলছি। এখন একটু চা খাবো। আর বাইরে উঠেছে রোদ, বেশ ভালো লাগছে, কিন্তু রোদটা আর বেশিক্ষণ থাকবে না, একটু পরেই মেঘলা ওয়েদার হয়ে যাবে। তো জানলা দিয়ে এদিকেও এসে দেখাচ্ছি যে রোদ উঠেছে। আর এদিকে একটু সেমাই বানিয়ে নিলাম। আর এটা তো আমাদের ঘরে সবাই খুব ভালোবাসে খেতে, তোমরা আগেও জানো, আগেও তোমাদের সাথে শেয়ার করেছি। তো এবার এটা হয়ে গেছে, ঢেকে রাখবো। আর চাটা করে নেব। বাজার থেকে আসার সময় আজকে অনেক দিন পর বাজারে টিফিন নিয়ে এসেছিলো। কিছু দিন ধরে আমার খুব বাজারে টিফিন খেতে ইচ্ছে করছিল, তো ও নিয়ে এসেছিলো। তো ভাবলাম এটা দিয়ে চাটা দিয়ে খেয়ে নিই। আর আজকে দেখো রান্না করছি চিকেন, এখানে বসিয়ে দিলাম চিকেন। আর ওইদিকে চার বাসন টাসন সব রয়েছে, ধুতে পারিনি, একদম চা খেয়ে ডিরেক্ট চিকেনটা বসিয়ে দিয়েছি। আর এদিকে নিয়ে এসেছিলো শিং মাছ, তো সেটাকে ধুয়ে নেব। শিং মাছ না মাগুর মাছ আমি জানি না, এই মাছগুলো আমি একটু কমই চিনি, পরিচিত কমই এদের সাথে। তো এখানে দেখো মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর কীরকম জানি লুট বেরোচ্ছিলো মাছগুলা থেকে, মানে কীরকম জানি লাগে না এই মাছগুলি ধুতে। তাও আমি অনেকটা ঘষে ঘষে একটু পরিষ্কার করে ধোয়ার চেষ্টা করেছি, বাট যতটুকু পেরেছি ঠিক ততটুকুই ধুয়েছি। আর এগুলা দেখো হাতে কি লেগে যায়, মানে এতটা পিচ্ছিল থাকে কি বলবো। তো যথারীতি এটাতে করে ঘষে মেজে ধুয়ে নেব। আর যে মাছগুলো আজকে রান্না করবো সেগুলো রাখবো, আর কিছুটা তুলে রাখবো। মিঠিকে একদিন শুক্তো রান্না করে দেবো মাছের। আর এই মাছগুলোতে যেহেতু কাটা থাকে না, তার জন্য মিঠির খেতেও খুব সুবিধা হয়। আর এই দেখো এখানে শিম বিচি দিয়ে আলু বেগুন দিয়ে রান্না করব এই মাছটা। আগেও বলেছিলাম যে ওকে বলছিলাম মাছটা আনার জন্য, কিন্তু আজকে নিয়ে এসেছে, তো ভাবলাম আজকেই রান্না করিনি, কারণ বিচিগুলো অনেক দিন ধরে ছাড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, যদি আবার নষ্ট হয়ে যায় তার জন্য। আর এখানে পেঁয়াজ দিয়ে রান্না করেছি, পেঁয়াজ জিরে লঙ্কা বাটা হলুদ আর লবণ, এইটুকুই, আর কিছু না। নামানোর সময় ধনেপাতা দিয়ে দেব। এখন এটাকে কষাতে দিয়ে দিলাম। মাছটাও ভেজে রেখেছি। আর এদিকে দেখো চিকেন থেকে এতটা জল উঠেছে, এই জলটা টানাতে আজকে আমার অনেকটা সময় লেগে যাবে। তো এখনও মেয়ে আসেনি স্কুল থেকে, তো স্কুল থেকে আসলে তোমাদের কাছে শেয়ার করব অবশ্যই যে ও কখন স্কুল থেকে আসার, আমি কতটুকু কাজও স্কুল থেকে আসার আগে করতে পেরেছি। বললাম না, ওয়েদারের জন্য আজকে মনটা ভালোই লাগছে না। যতই ভালো মন্দ রান্না করি না কেন, ওয়েদার যদি ভালো না থাকে ভাই, কিছুই ভালো লাগে না, তাই না? তো গরম মশলা দিয়ে দিলাম। এই পর্যায়ে দেখো একটু ঢাকা দিয়ে দেব, গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে দিলে বাস গরম মশলার গন্ধটা পুরোটা একদম চিকেনে হয়ে যাবে, তাই না? আর ওইদিকে ওইটাও ঝোল দিয়ে দিয়েছিলাম, এখন শুধু ফুটবে আর সেদ্ধ হবেই তো। আর দেখো এখানে প্রায় হয়েও গেছে রান্নাটা। আর মেয়ে এসে পড়েছে, ওর পাপা গিয়ে নিয়ে এসেছে, দেখো এখানে বসে কি করছে। এবার দেখবে ওর নাটকটা, গ্লুকোজটা গুলে নিলাম ওর জন্য, দেখবে কি করে। মনে হচ্ছে না কত খাবে, দেখো মুখের এক্সপ্রেশন দেখেছো। এবার খেয়ে বলবে এই তো সেই তো। কি যে করি মেয়েটাকে নিয়ে কি বলবো। এখানে বাজে ঘড়িতে 11টা। আর আমার আর কিছুটা রান্না রয়েছে, তো সেটা কমপ্লিট করে ওকে স্নান করিয়ে দেব, তারপর ওকে নিয়ে পড়তে বসাবো। আর দেখো এখানে ওটসটা ঢেলে নিচ্ছি, ওর ওটসটা শেষ হয়ে গেছিলো, সেটা নিয়ে এসেছিলাম। আর আমি এই ওটসটাই ওকে খাওয়াই, প্রত্যেক দিন স্কুলেও এটা খেয়ে যায়, বাড়িতে থাকলেও এটাই খায়, কারণ কিছু তো একটা ব্রেকফাস্ট দিতেই হয়, তাই না? শুধু আর দুধ তো আর পেটে থাকে না, তার জন্য। আর এখানে দেখো আমাদের রান্না রেডি, চিকেনও রেডি, আর এদের বিচি দিয়ে তরকারিটা সেটাও রেডি। আর এখন গ্যাসটা মুছে নিচ্ছি, গ্যাসের চারপাশের অংশটাই মুছে নেব, কিছুটা বাসনও মেজে নেব। তো বলছিলাম না, আজকে ওয়েদারের জন্য বারবার একই কথা বলছি যে ওয়েদারের জন্য যখন যেটা তখন সেটা ভাল লাগে। আর গতকালকে রাত্রে এতটা বৃষ্টি হয়েছিল, মনে হচ্ছিল যে এটা বসন্তকাল নয়, হয়ে গেছে এটা মানে শীত, সরি কত কাল যে বলছি, মানে এটা বসন্তকাল নয়, হয়ে গেছে বর্ষাকাল।
বর্ষাকালের মতো লাগছে। আর বৃষ্টি পড়াতে গাছের পাতাগুলোতে এতটা ধুলো জমে গেছিলো, বৃষ্টি পড়াতে সব ধুলা পরিষ্কার হয়ে গাছের পাতাগুলো একদম গ্রিন গ্রিন দেখাচ্ছিল, তাই না? আর দেখো বাসনটা পরিষ্কার করার মানে ধোয়ার পর সব একদম ঘরটর মুছে ফ্যানটাও চালিয়ে দিলাম। আর এতক্ষণ ধরে যারা যারা ধৈর্য সহকারে ভিডিওটি আমার দেখছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রতিদিন ভিডিও দেখো আর কমেন্ট করো তাদেরকেও ধন্যবাদ। আর যারা ভিডিও দেখো অথচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্লিজ তাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি তোমাদের আমার ভিডিওর এইটুকু অংশ ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকে বেল আইকনটাও ক্লিক করে দিও। আর যারা যারা এই কাজটি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দুপুরবেলা গোপোষণার সেবাটা আমার মেয়েই দেয়, এভাবেই দেয়। দেখো ছোট্ট মনে যতটুকু ভক্তি ভরে দেওয়া যায় ঠিক ততটুকুই ভক্তি ভরে ও দেয়। আর ওকে দিয়ে আমি এই কাজগুলা করাই। আর এটা হচ্ছে অনেকটা পর খাওয়া দাওয়া করে এসেছি, তখন মেয়েকে নিয়ে পড়াতে বসিয়েছি, কারণ আমার কাছে তো পড়ার সময় পায় না, তাই দুপুরবেলাটা আমি ওকে নিয়ে একটু বসাই। খেলার ছলে সে যতটা পড়াশোনা করে নিতে পারে, কারণ খুব জোর করি না, কারণ সবারই তো একটা ধৈর্য আছে, তাই না? কারণ স্কুল থেকে আসে তারপর আবার যদি একটু কেচর কেচর করি তাহলে তার অবশ্যই ভালো লাগবে না। তার জন্য যতটুকু পড়াশোনা করে একটু করে নিক। আর এখানে দেখো 3:25 বাজে। তো চলো আজকের মতো টাটা।